যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসের যত্ন নেই তার। বইগুলো সব মলাট ছেঁড়া, কোণ দুমড়ানো, স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাছেই ছোট ছোট টুকরো হয়ে গেছে। আর একটা তার মন্দ অভ্যাস ছিল, লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো হয়ে গেছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙাবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়। কিন্তু ওই পর্যন্তই। দুদিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই 1 মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হা করলো। মা বললেন, রে, এই বেলা মুচি দেখে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি রাখা হয় না, চটির হাও বেড়ে চলে। একটা জিনিসের যতীন খুব যত্ন করতো, সেটা হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটা তার মনে লাগতো সেটাকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তারা আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঠি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স কেটে রেখে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়ায় মন থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষকালে চটির হা বেড়ে গেল, সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনই সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিতে তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল। আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের ওপরে দিয়ে কোথায় ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই। ছুটতে ছুটতে চটি যখন থামলো তখন দেখলো সে কোনো অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলো যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, সে যতীনকে বলল, তুমি দেখেছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছে। দেখো দেখি, আর একটু হলে বেচারাদের প্রাণ বেরিয়ে যেত। যতীনের এতক্ষণ একটু সাহস হয়েছে। সে বলল, জুতোর আবার প্রাণ হয় নাকি? মুচিরা বলল, তা না তো কি? তোমার বুঝি মনে কর তোমরা বুঝি মনে করো তোমার যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোট, তখন ওদের লাগে না? খুব লাগে। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ফুটে গেল। ঘাড় নিচু করে থেকে 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 ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারা দিন এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতে পাবে না, ঘুমোতেও পাবে না? এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে একেবারে কেঁদে ফেলে বলল, আমার বড় খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে? তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দেবার পেন্সিল কতগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবাতে ভালোবাসো,
এইগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই। আর যতীনের তালি দেওয়ার সাথে ঘুড়িটা গোট খেয়ে এসে তার কোলের উপর পড়ল। ঘুড়িটা ফিস ফিস করে বলল, তুমি আমাকে বলেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শিগগিরই আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উড়ে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে সেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো। অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভোগানিতে বাঁচা আমার বড় দুর্বল হয়ে গেছে। সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, না তা নইলে এক জোড়া জুতো 4 মাস যায়। আসল কথা, যতীন এখনো সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারিনি।